কুসুমকে মিথ্যে ফাঁসানোর জন্য এবার টাকা খাইয়ে পুলিশকে দিয়ে ভুয়া রিপোর্ট বানালো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা জঙ্গল থেকে অবশেষে যখন কিনা সকালবেলা কুসুম এবং আয়ুষকে পুলিশ সমেত নিয়ে গিয়ে মেঘা যখন কিনা উদ্ধার করে, ঠিক তার পর মুহূর্তে মেঘা যখন কিনা আয়ুষকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে এবং আয়ুষের প্রতি মিথ্যে কনসার্ন দেখাতে থাকে, ঠিক তার পর মুহূর্তে ইন্সপেক্টর যখন কিনা বলতে থাকে যে দেখুন, কাল যা কিছু ঘটনা ঘটেছে তার বয়ান আমি অলরেডি আপনাদের মুখ থেকে নিয়ে নিয়েছি। তার পরবর্তীতে আমরা ইনভেস্টিগেশনে জুটে পড়বো এবং তার পরবর্তী সমস্ত রিপোর্টস আপনারা চন্দননগরে বসেই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। কিন্তু আপাতত আপনাদের জন্য এখানে থাকাটা কোনোভাবেই সেফ না, তাই আপনারা যত শীঘ্র সম্ভব আপনাদের বাড়িতে অর্থাৎ চন্দননগর ফিরে যান। ঠিক সেই মুহূর্তে যখন কিনা পুলিশ পাহারাতে অবশেষে চন্দননগরে ফিরে যায় তিনজনই, ঠিক সেই মুহূর্তে বাড়ি ফেরা মাত্রই যখন কিনা আয়ুষকে ইন্দ্রাণী গাঙ্গুলি জড়িয়ে ধরে যখন কিনা কাঁদতে থাকে এবং বলতে থাকে যে আয়ুষ, তোমাকে যে সুস্থ সবলভাবে আমি দেখতে পাচ্ছি সেটাই আমার জন্য স্বপ্নের মতন, আমি কল্পনাও করতে পারিনি যে এরকম একটা বিপদের মুখে তোমাদেরকে পড়তে হতে পারে। কিন্তু যে বা যারা এই অন্যায় কাজগুলো করেছে, তোমাদের উপরে রিসর্টে হামলা করেছে, তাদের কাউকে আমি ছাড়বো না, তাদের প্রত্যেক কটাকে শাস্তির আওতায় আনার আমি ব্যবস্থা করবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে মনি, তুমি এরকম করে কনসার্ন এবং এতটা কার্য কেন বলো তো? তোমার তো চোখ মুখ দেখছেই শুকিয়ে গেছে, তুমি কি সারাদিন না খেয়ে রয়েছিলে তাই না? তুমি তোমার ছেলের কথা চিন্তা করে, আমি তো বলেই গিয়েছিলাম যে আমি তোমার ছেলের পাশে আছি এবং আমি যতক্ষণ আছি তোমার ছেলে কোনো ক্ষতি হতে পারে না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমার ছেলেকে বাঁচাতে গিয়ে শেষে কিনা তুমি হাতে গুলি খেলে, কিন্তু তা সত্ত্বেও তুমি রীতিমতো আমার ছেলেকে আগলে রাখতে পারলে না, সেই কিনা তোমাকে রীতিমতো একা থাকতে হলো। এবং আয়ুষ, তুমি গোটা রাত এই জঙ্গল থেকে বেরোয়ার পথ না খুঁজতে পেয়ে তুমি কুসুমের সঙ্গে কাটিয়ে দিলে, তুমি এতটা অমানবিক কী করে হয়ে গেলে? ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে মনি, এই সমস্ত কিছুর মধ্যে আমার কোথাও মনে হয় না যে আয়ুষের কোনো রকম কোনো দোষ আছে, কারণ মূলত আয়ুষ তো আমার সঙ্গেই ছিল সকাল অবধি, কিন্তু তার পর মুহূর্তে হঠাৎ করেই কুসুমের কী মনে হলো এবং কেনই বা কুসুম জঙ্গলে যেতে গেলো এবং কী জঙ্গলে হয়েছে সেটা তো আর আমি জানি না। শুধুমাত্র কুসুমের জন্য আয়ুষকে এত বড় একটা ঝুঁকির মোড় নিতে হয় এবং কুসুমকে বাঁচানোর তাগিদে আয়ুষ সেই জঙ্গলে ছুটে যায়, তার পরবর্তী থেকেই তো এই বিপত্তিটা ঘটে। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে যদিও আমাদেরকে ইন্সপেক্টর আশ্বাস দিয়েছে যে সে যত শীঘ্রই সম্ভব সেই অপরাধীদেরকে ধরে আনার ব্যবস্থা করবে এবং এখানে বসেই আমরা রিপোর্টসটা পাবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে কুসুম যখন কিনা এগিয়ে যায় এবং বলতে থাকে যে দেবীমা, আসলে আমি একা সেই জঙ্গলে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা ঠাটি এক চড় মারে কুসুমকে এবং বলতে থাকে যে নির্লজ্জ বেহায় মেয়ে কোথাকার, তুমি আমার ছেলের ভেতরে মিথ্যে অপবাদ জড়িয়ে মিথ্যে কলঙ্কের দাগ ওর কপালে দিয়ে তুমি কি মনে করেছো যে আমাদের গোটা পরিবারকে বদনাম করে দিতে পারবে? তুমি আয়ুষকে পাওয়ার জন্য তুমি এই সমস্ত নোংরা পথ অবলম্বন করেছো কুসুম, সেটা আমি কোনোদিনও তোমার কাছ থেকে অন্তত এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম যে শঙ্করের মেয়ে আজই হোক না কেন এরকম ঘৃণ্য মানের কাজ অন্তত করতে পারে না, কিন্তু তোমার আকার ইঙ্গিত এবং তোমার ভাবভঙ্গি দেখে আমি বেশ এখন আমার সন্দেহ হতে শুরু করে দিয়েছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা, তুমি শেষে কিনা কুসুমের গায়ে হাত তুলে, যে মেয়েটার কারণে কিনা আমি আবারও নতুন জীবন ফিরে পেয়েছি, তুমি জানো কী অবস্থায় সেখানে ছিল? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।